আমাদের দেশে অধিকাংশ মানুষ ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির মত পথ বা ওই তরিকার কাজকাম করেন। তারা করুক আর না করুক ওই তরিকায় ভক্ত মোটামুটি। সেই আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির ওনার ওসিয়াতনামা, এই ওসিয়াতনামায় 23 নম্বর ওসিয়াত এসেছে। কি এসেছে? যে ওয়াজ নসিহাত আল্লাহর ওয়াস্তে করিবে, ওয়াজ নসিহাত আল্লাহর ওয়াস্তে করিবে, কিছু লিল্লাহ দিলে লওয়া যায়। বাজে স্থানে লোকেরা ভালো মন্দ সুদখোর ঘুষখোর ইত্যাদি চাঁদা জমা করিয়া ওয়াজকারীকে দেয়, উহা না জায়েজ। তবে হালাল মাল দিলে লওয়া যায়। আম্মা বাদ, আসসালামু আলাইকুম। উপস্থিত মাদ্রাসায়ে মাসুমিয়াত ছাত্ররা, তরিকায়ে মুজাদ্দিদিয়া মুরিদগণ এবং আগত সমস্ত মেহমানদের আমার তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আজকের গান সাপ্তাহিক আলোচনায় থাকবে হারাম এবং হালাল সম্পর্কে। এই সম্পর্কে আগে দেখতে হবে হারাম হালাল সম্পর্কে কোরআন শরীফে কি বলেছে, হাদিস শরীফে কি বলেছে। আমাদের দেশে যে বুজুর্গানের দিন, যেমন বিশেষ করে আমাদের এলাকায় বসিরহাটের রুহুল আমিন রহমতুল্লাহ একটা স্বনামধন্য ব্যক্তি, আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ স্বনামধন্য ব্যক্তি, ওনার ওসিয়াতে কি বলেছে, রুহুল আমিন রহমতুল্লাহ কি বলেছে, এগুলো নিয়ে আজ বিস্তারিত আলোচনা হবে। দেখুন, হারাম হালাল সম্পর্কে কোরআন শরীফে কি বলেছে। সূরা আল মায়েদা, বিসমিল্লাহির রহমানির রহিম, অকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা ওয়াত্তাকুল্লাহাল্লাযী আনতুম বিহি মুমিনুন। আল্লাহ পাক কি বলছে? আল্লাহ তাআলা যেসব বস্তু তোমাদের দিয়েছেন তার মধ্যে থেকে হালাল ও পবিত্র বস্তু খাও এবং আল্লাহকে ভয় করো যার প্রতি তোমরা বিশ্বাসী। তাহলে যেটা আল্লাহ পাক আমাদের দিয়েছে হালাল জিনিস, সেটাকে খাওয়া বা ব্যবহার করা বা সেটাকে খানা খাওয়া আর হারামগুলোকে পরিত্যাগ করার কথা আল্লাহ পাক বলেছে, যদি আমরা মুমিন মুত্তাকিন হয়ে থাকি। আসলে এ সম্পর্কে কোরআন শরীফ হাদিস শরীফে কি বলছে? মাসনাদে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হাদিস নম্বর 325, উনি বলছেন, হযরত সাবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি নুমানকে মিম্বারের উপর এটা বলতে শুনেছি। নুমান মানে আবু হানিফা রহমাতুল্লাহ বলতে শুনেছি। তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট। এ দুটোর মধ্যে অনেক সন্দেহজনক বস্তু রয়েছে যেগুলো সম্বন্ধে অনেক লোক জানে না। সুতরাং যারা সন্দেহজনক বস্তু থেকে বেঁচে থাকে তারা তাদের দ্বীন ও মর্যাদা রক্ষা করল। তাহলে এই হাদিসে কি বলা হয়েছে? যে আল্লাহ পাক দুনিয়ায় হারাম এবং হালাল দুটো জিনিস স্পষ্ট করে দিয়েছে, এটা হারাম এটা হালাল। আর একটা তো সন্দেহ জিনিস, যে ব্যক্তি সন্দেহ দিক থেকে হাত গুটিয়ে দিল সে তার দিনকে কায়েম করলো, আর যে সন্দেহের মধ্যে ঝুঁকে পড়লো সে দিনকে বরবাদ করে দিল। যেমন সন্দেহের মধ্যে যেমন দেখা যাচ্ছে যে আপনি একটা মহিলাকে বিয়ে করেছেন, করার পর দেখা গেছে সে আপনার সম্পর্কে এমন একটা সম্পর্ক হয়ে গেছে, সম্পর্ক অনুযায়ী আপনাকে তার স্ত্রী হিসেবে রাখা সন্দেহ নয়। সে হয়তো আপনার দুধ বোন হয়ে গেছে, আপনার মায়ের দুধ পান করেছে হয়তো। এই হিসেবে দেখা যাচ্ছে এই মেয়েটাকে
আপনি স্ত্রী হিসেবে রাখতে পারবেন না। তাহলে আমরা হারাম হালাল সম্পর্কে যদি আজ ওয়াকিবহল না হয় তাহলে আমাদের অবস্থাটা কি হবে সম্পর্কে আজ আসুন। আমাদের দেশে অধিকাংশ মানুষ ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইয়ের মত পথ বা ওই তরিকার কাজকাম করেন। তারা করুক আর না করুক ওই তরিকায় ভক্ত মোটামুটি। সেই আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইয়ের ওনার ওসিয়াতনামা, এই ওসিয়াতনামায় 23 নম্বর ওসিয়াতে এসেছে। কি এসেছে? যে ওয়াজ নসিহাত আল্লাহর ওয়াস্তে করিবে, ওয়াজ নসিহাত আল্লাহর ওয়াস্তে করিবে, কিছু লিল্লাহে দিলে লওয়া যায়। বাজে স্থানে লোকেরা ভালো মন্দ সুদখোর ঘুষখোর ইত্যাদি চাঁদা জমা করিয়া ওয়াজকারীকে দেয়, উহা না জায়েজ। তবে হালাল মাল দিলে লওয়া যায়। আসুন, আমাদের দেশে যে ওয়াজগুলো হচ্ছে এই সম্পর্কে কিছু আলোচনা রাখবো। তার আগে আর কোনো কথা এসেছে কিনা এ সম্পর্কে আমাদের তরিকার সর্দার মোজাদ্দ আলবেসানি রহমতুল্লাহ মক্তুবাতে কি বলেছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো হাদিস সেগুলো দেখে নেই, পরে আলোচনা করব। মক্তুবাত শরীফের প্রথম খণ্ড 96 পৃষ্ঠায় বলা হয়েছে, খোদা তাআলা আদেশ নিষেধ পালনে মুক্তি লাভ হইয়া থাকে। খোদা তাআলার আদেশ নিষেধ পালনে মুক্তি লাভ হয়ে থাকে। আদেশ এবং নিষেধ পালন করে মুক্তি হবে। নিষিদ্ধ বিষয়গুলি ত্যাগ করার আগে পরেশগারি বলা হয়। যেগুলো নিষেধ সেগুলো ত্যাগ করার আগে পরেশগারি বলা হয়। হারাম দুই প্রকার। এক প্রকারে কেবল আল্লাহ তাআলার হুকুম অমান্য করা হয়, ইহাতে কোনো মানুষের সত্ত্ব নষ্ট হয় না। দ্বিতীয় প্রকার, যেরূপ খোদা তাআলার হুকুম অমান্য করা হয় সেইরূপ মানুষের সত্ত্ব নষ্ট করা হইয়া থাকে। উভয় প্রকার হারাম ত্যাগ করিতে হইবে, কিন্তু বিশেষভাবে শেষোক্ত হারাম হইতে দূরে থাকিতে হইবে। কেননা খোদা তাআলা প্রথমোক্ত হারামের গুনাহ ক্ষমা করলে করিতে পারেন, পরন্তু মালিক ক্ষমা না করলে স্বয়ং আল্লাহ তাআলা শেষোক্ত হারামের গুনাহ ক্ষমা করিবেন না। এরপরে বলা হয়, পরেশগারি করিবার জন্য সন্দেহমূলক বিষয়গুলি ত্যাগ করিতে হইবে, যেহেতু উহা দ্বারা হারামে পতিত হইবার আশঙ্কা আছে। এবং বলা বাহুল্য, মুবাহ কার্য ত্যাগ করিয়া প্রয়োজনীয় মুবাহ কার্য ত্যাগ করিয়া প্রয়োজনীয় মুবাহ কার্যগুলি করিতে হইবে। বরং বাহুল্য মুবাহ কার্য ত্যাগ করিয়া প্রয়োজনীয় মুবাহ কার্যগুলো করতে হইবে। এইবারে এর উপর হাদিস শরীফ কি বলে দেখেন। জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো মিশকাত শরীফ হাদিস, তুমি হারাম কার্যগুলো পরিত্যাগ করো, তাহলে লোকের মধ্যে তুমি তাপস বা আবেদ বলে বিবেচিত হবে। একজন লোক হযরতের নিকট আবেদন করেছিল যে, হুজুর, আমি বিদেশে গমন করতে ইচ্ছা করি, আপনি আমাকে কিছু পাথেয় দান করুন। তদুত্তরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি হারাম আর গুনাহ হইতে পরিষ্কার করবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দেখো খোদা তাআলা পাক, তিনি পাক বস্তু ব্যতীত গ্রহণ করেন না। তিনি যেরূপ পয়গম্বরদিগকে বিশুদ্ধ হালাল বস্তু ভক্ষণ করিতে আদেশ করিয়াছেন, সেরূপ ঈমানদার দিগকে বিশুদ্ধ হালাল ভক্ষণ করিতে আদেশ করিয়াছেন। এক ব্যক্তি মলিন কেশ ও শরীরে বিদেশে বহু সময় অতিবাহিত করে, আসমানের দিকে হস্তদ্বয় উত্তোলন পূর্বক হে প্রতিপালক বলিয়া দোয়া করে, কিন্তু তাহার খাদ্য পানীয় ও পরিচ্ছদ হারাম এবং সে হারামে প্রতিপালিত হইয়াছে, এই হেতু তাহার প্রার্থনা আল্লাহ পাকের দরবারে গ্রহণ করা হয় না। এছাড়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো যে ব্যক্তি হারাম অর্থ উপার্জন করে তো ব্যয় করে, হারাম পয়সা আয় করেছে করে সে দান করছে, উহা খোদার নিকট গৃহীত হবে না। ওই হারাম পয়সা যদি উহা সাংসারিক বিষয়ে ব্যয় করে তবে ওতে বরকত হবে না। হারাম পয়সা আয় করে যদি দান করে ও আল্লাহ কবুল করবে না, আর যদি সংসারের ব্যয় করে ওতে বরকত হবে না। আর যদি উহা পরিত্যাগপূর্বক মৃত্যুপ্রাপ্ত হয় তবে দুর্যোগে পড়তে হইবে, আর যদি ও পরিত্যাগ না করে যদি ও মরে যায় তাহলে ও ব্যক্তি দুর্যোগে যাবে। হারাম উপার্জনে যে গুনাহ হয় সেই হারাম দানে ক্ষয়প্রাপ্ত হয় না, হারাম
উপার্জন করতে গুনাহ করেছো, মনে করছো আমি হারাম আয়তার টাকা দান করে দিলে আমার গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ রাসূল বলছেন তা হবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আরো বলেছে, দেখো মানুষ জাতির মধ্যে এমন এক সময় উপস্থিত হবে যখন মানুষ হালাল উপার্জন করলো অথবা হারাম উপার্জন করলো তদ্বিষয়ে বিন্দু মাত্র ইতস্তত করবে না। টাকা হলেই হলো, সে হারাম হোক হালাল হোক, যেভাবে হয় হোক। ইমাম মনজারি তারগিব ও তারহিব কিতাবে নিম্নলিখিত হাদিসগুলির বর্ণনা করেছেন কি হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আবেদন করেছেন যে হযরত আপনি খোদা তাআলার নিকট প্রার্থনা করুন যেন আমার দোয়া খোদা তাআলার নিকট অবাধ্য হয়, যেন আমার দোয়া অবশ্যই কবুল হয়। তদুপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো যদি তুমি বিশুদ্ধ হালাল ভক্ষণ করতে পারো তবে তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। বিশুদ্ধ হালাল খাতে পারে। খোদা তাআলার শপথ, যে ব্যক্তি এক মুষ্টি হারাম খাদ্য ভক্ষণ করবে, এক মুঠো, 40 দিন তার দোয়া কবুল হবে না, আল্লাহ রাসূল বলছেন। যার মাংস হারাম ভক্ষণে তৈরি হয়েছে সেই ব্যক্তি সেই মাংসগুলো দোজখে যাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য নয়। এছাড়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যে ব্যক্তি 10 টাকায় 1 খণ্ড বস্ত্র কিনেছে কিন্তু ওর 1 টাকা হারাম, 9 টাকা হালাল 1 টাকা হারাম, সেই বস্ত্র পরিধান করতে যত দিবস নামাজ পাঠ করবে তত দিবস উক্ত নামাজ কবুল হইবে না। আল্লাহ রাসূল বলতে কি 10 টাকার মধ্যে 1 টাকা হারাম টাকা রয়েছে, 10 টাকা একটা জামা কিনেছে, 1 টাকা হারাম রয়েছে, এই জামা যতদিন ধরে সে নামাজ পড়ে তার নামাজ কবুল করা হবে না। এখন এ বহু বহু হাদিস এসে আমি অত দূর যাচ্ছি না। এই সম্পর্কে বলা হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলা হয়েছে যে তিনি এক সময় কিছু দুধ পান করেছেন। এই পান করার পরে উনি তাকে জিজ্ঞাসা করে তুমি এই দুধ কোথায় পেয়েছো? তদুপরে সে বলেছিল যে এই দুধগুলো জাকাতের দুধ চলছিল, আমি সেখান থেকে কিছু দুধ দুইয়ে এনেছি। উনি গলায় আঙুল দিয়ে সে দুধগুলো বাইরে করে দিয়েছেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটি কৃতদাস ছিল, তিনি তাহার উপার্জিত বস্তু ভক্ষণ করতেন। এক দিবস উক্ত কৃতদাসটি কোনো বস্তু আনান করিয়াছিল এবং তিনি উহা ভক্ষণ করিয়াছিলেন। দাস বলিল, আপনি এই বস্তু অবস্থা জানেন কি, যে আমি আপনাকে দিয়েছি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন। তদুপর তিনি উহা অবস্থা জিজ্ঞাসা করলেন। দাস বলিল, আমি কাফিরি অবস্থায় এক ব্যক্তির অদৃষ্ট গণনা করেছিলাম। আমি যখন কাফের ছিলাম তখন এক ব্যক্তির ভাগ্য গণনা করেছিলাম, কিন্তু আমি উহা সুচারুরূপে অবগত ছিলাম না, আমি জানি না সঠিক, এমনি মিথ্যাভাবে বলেছি, প্রতারণাভাবে তাকে কিছু বলিয়াছিলাম। অদ্য সেই ব্যক্তি আমার সহিত সাক্ষাৎ করিয়া এই বস্তু প্রদান করিয়াছে। তৎসর্পণে খলিফা গলায় আঙুল দিয়ে বমি করে সেগুলোকে বার করে দিয়ে দিয়েছে। তাহলে এছাড়া এই হারাম হালাল সম্পর্কে রুল আমিন রহমতুল্লাহ আল্লাহ রুল আমিন সাহেব ফতোয়া লিখেছে 65 নম্বর ফতোয়ায়। 65 নম্বর মসলার উত্তরে লিখেছে যে প্রকাশ থাকে যে হারাম মাল দ্বারা মসজিদ নির্মাণ করলে তাহা মসজিদে জেরা গণ্য হবে। হারাম মাল দ্বারা যদি মসজিদ করা হয় সে মসজিদে জেরা হবে, সে মসজিদ নামাজ পড়া দ্বারা নামাজ কবুল হবে না। এবার আসুন, তাহলে আমাদের দেশে আমরা দেশে যে আজ বর্তমানে ওয়াইজিনরা ওয়াজ করছে, ইমামরা মসজিদে ইমামতি করছে, ওয়াজ করে পয়সা নিচ্ছে, যেখানে আমাদের দেশে অধিকাংশ ওয়াইজিনরা ফুরফুরার মতাদর্শে চলে, যেখানে আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি বলছে যে এই ব্যক্তি যারা পয়সা কালেকশন করে দিচ্ছে, বিচার বিবেচনা করলো না কার পয়সা, এ পয়সা ওয়াইজিনকে দেওয়া যাবে না, তিনি নিতে পারে না, খেতেও পারবে না, এবং আমার কোনো মুরিদ মোতাকেদ ভক্ত যেন এই পয়সা না না এই জিনিস না খায়। এখন আপনারা আসুন, আজ আমরা বর্তমান জমানায় দেখি যে ওয়াজগুলো চলছে, এখানে মানুষ সারা গ্রামের মানুষ থেকে চাঁদা কালেকশন করে পয়সা জোগাড় করছে, ওয়াইজিনকে দিচ্ছে, বহাল তরিবাতে খেয়ে যাচ্ছে, পয়সাও নিচ্ছে। এই জন্য তো সমাজের কোনো কল্যাণ হচ্ছে না,
কোনো কল্যাণ হচ্ছে না। সমাজে এইসব সাধারণ মানুষের পয়সা নিয়ে মসজিদ বাংলাতে মসজিদ বাড়ছে, একের পর এক বাড়ছে, কোনো কল্যাণ হচ্ছে না। মুসল্লি বাড়ছে, কল্যাণ হচ্ছে না। সমাজের পয়সা নিয়ে মাদ্রাসা তৈরি করা হচ্ছে, মাদ্রাসা বাড়ছে, কোনো কল্যাণ হচ্ছে না। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে এই আলিম, এই ওয়াইজিন, এরা বা এই পয়সাগুলো নিচ্ছে কেন? এরা তো বলতে পারতো যে আমরা এই মতাদর্শে, ফুরফুরার মতাদর্শের মানুষ, আমরা আবু বকর সিদ্দিক সাহেবের ওসিয়াত অনুযায়ী এই পয়সা নিতে পারলে তোমরা এই পয়সা দিও না বাবা। নিচ্ছে কেন? নিচ্ছে একটাই কারণ, ওরা আদৌ কেউ আবু বকর সিদ্দিক সাহেবের ওসিয়াত নামা অনুযায়ী চলে না, আর তরিকাও কেউ করে না। যদি তরিকা করতো, চাই কাদেরিয়া হোক, চাই চিশতিয়া হোক, চাই নকশবন্দিয়া হোক, চাই মুজাদ্দিদিয়া হোক, বা অন্যান্য যে তরিকা আছে, যে তরিকায় করুক, সেই তরিকাপন্থী ব্যক্তি কোনোদিন বলবে না যে এই অবৈধ জিনিস সে ভক্ষণ করো। সে নিজে করবে না, কাউকে করতে দেবে না। এখন তাহলে বলা হবে কি যে ওয়াজগুলো তাহলে চলবে কি করে? এখন আপনাকে ওয়াজ দিতে বলেছে কে আগে বলুন? আপনি যদি মনে করেন আমার কিছু মশলা জানার দরকার রয়েছে, কিছু হাদিস জানার দরকার রয়েছে, আপনি একটা আলেমকে ডেকে নিয়ে আপনার বাড়ি বসিয়ে তাকে 500 টাকা কি 200 টাকা কি 500 টাকা দিয়ে 100 খানা খাইয়ে যে হুজুর আপনি আমাদের একটু দোয়া করুন আর আমার কিছু জানা বোঝার আছে এগুলো একটু জানিয়ে বুঝিয়ে দেন, তাহলে আপনার জ্ঞান বেড়ে যাবে। আপনি একটা ওয়াজিনকে জলসায় সবাই মিলে কালেকশন করছে, আপনি সেখানে 50 টাকা কি 100 টাকা কি 200 টাকা দিয়েছেন, সবাই মিলে দিয়েছে, এক জায়গায় জলসা হচ্ছে। সমাজের আমরা মনে করছি ভালো কাজ হচ্ছে, হ্যাঁ এটা ভালো কাজ হবে যদি এই পয়সাগুলো বৈধ মানুষের কাছ থেকে আসে। কোন তাসাউপন্থী এই খাদ্য খাওয়ার সঙ্গে সঙ্গে তার অন্তর বন্ধ হয়ে যাবে। কোন তাসাউপন্থী এই খাদ্য খাওয়ার সঙ্গে সঙ্গে তার অন্তর বন্ধ হয়ে যাবে। সে আলেম হোক, হাফেজ হোক, কাজী হোক, মাওলানা হোক, মুফতি হোক, ওয়াইজিন হোক, আর সাধারণ মানুষ হোক, যদি তাসাউপন্থী তার অন্তর আল্লাহ জেগের জারি থাকে, এই খাদ্য খাবার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। তারপর তো সে বুঝবে আসলে এই ওয়াইজিনরা এরা নিজেরা তাকওয়া করবে না, নিজেরা মানুষকে কোনো সঠিক তরিকা যে বায়াত গ্রহণ করে তোমরা যে আল্লাহ ওয়ালা হও, আল্লাহ প্রেমিক হও, এ কথা বলবে না। বলবে এসে একটু জেকেরের মজলিস করি, আধা ঘন্টা একটু জেকের করি, আর কিছু কেসা কাহিনী গল্প গুজব করে ছেড়ে দিয়ে চলে যাবে। তাহলে সমাজ পরিবর্তন হবে কি করে? এই সমাজ পরিবর্তন করতে গেলে দেখা যাবে ওয়াইজিনরা যেদিন ভালো হয়ে যাবে সেদিন সমাজ তাড়াতাড়ি পরিবর্তন হবে। এরা যদি প্রত্যেকেই, চাই কাদেরিয়া হোক, চিশতিয়া হোক, নকশবন্দিয়া হোক, মুজাদ্দিদিয়া হোক, 4টে তরিকার যে কোনো একটা তরিকায় বাদ গ্রহণ করে আর হালাম হালাল বেছে কুচে খায়, তাহলে সহজ হয়ে যাবে সমাজ পরিবর্তনের। তখন এরা কি করবে? যে ব্যক্তি তরিকার কাজ করে, আমল করে, যে হারাম হালাল বেছে কুচে খায়, তার কাছ থেকে পয়সা নিয়ে ওয়াজ দেবে। যদি আপনারা মনে করেন আমরা একটা ওয়াজ দেবো, ঠিক আছে, ওয়াজ দেবো, ঠিক আছে, 10 জন ব্যক্তি যারা তাকওয়া পরেজগারী ব্যক্তি তারা মিলে একটা ওয়াজ করেন, আর যে ব্যক্তিকে আনবেন সেও যেন তাকওয়া পরেজগারী হয়। এইটাকে একটু হ্রাস করে নাও তো কায়দা করে, আর নতুবা কোনো কল্যাণ হবে না। যেমন আজকের মসজিদের ইমাম সাহেবগুলো দেখেন, এই সপ্তাহে বীরভূম থেকে আমার একটা মসজিদের ইমাম সাহেব এসেছিল, মাওলানা সাহেব, ভালো ভালো কিতাবি জ্ঞান। আমার বলছে আব্বা আমি এই যে মসজিদে একটা ইমামতি করি, তা আমার বাড়ি থেকে 20 কিলোমিটার দূরে, যে আমি বাড়ি এসে খানা খাবো সে উপায় আমার নেই, তাই বাধ্য হয়ে সেখানে খেতে হয়। তা আমি আমার গ্রামে তদন্ত করে দেখেছি বহু সুদখোর রয়েছে, বহু ঘুষখোর রয়েছে, আর মদ বিক্রি করা, গাঁজা বিক্রি করা, আর অবৈধ কাজ করা বহু রয়েছে। এখন ওরা, আমি যেই একটু অন্তর একটু জেগেরে জারি হয়, আবার ওই খাদ্য খাই, আবার বন্ধ হয়ে যায়, আবার তওবা তিল্লে করি, কাঁদা কাটা করি, আবার বলি আল্লাহ আমরা তো আমি আর এরকম কাজ করবো না, আবার একজন খাই, আবার বন্ধ হয়ে যায়। তা আমি যদি 30 দিন ধরে এই করি, তাহলে উপায় হবে কি? তাহলে আমি যদি ইমামতি না করি, আমি গরিব মানুষ খাওয়ার সম্ভব না। আমি বলি দেখো, প্রয়োজন পড়ে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, প্রয়োজন পড়ে হালাল রুজি তালাশ করো, খেটে খাও, অল্প খানা অল্প খাও, বেশি খেতে হবে না।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই আবু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খাদ্য অন্বেষণের জন্য উনি যদি মজদুরি খাটতে যায়, যিনি পরবর্তীকালে আমিরুল মুমিনিন হয়েছিলেন, চতুর্থ খলিফা হয়েছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই, পাক পাঞ্জাতনের একজন, জান্নাতের যিনি সর্দার হবেন, তিনি যদি হালাল পয়সা খাদ্য খাবার জন্য, নিজের সন্তান বিবি বাল বাচ্চা বাঁচানোর জন্য যদি খেটে আয় করতে পারে, তাহলে আপনি আলেম মানুষ খেটে আয় করবেন না কেন? তাই আমি আপনাকে পদ্ধতি দিচ্ছি, আপনি এই কাজগুলো করুন, আস্তে 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 বুঝে এসে যাবে। যে কোনো একটা পদ্ধতি হালাল খাদ্য খেটে আয় করুন। কাল একটা মাওলানা এসেছে, সে একটা মসজিদ ইমামতি করে, বলছে আব্বা আমি এই মসজিদ ইমামতি করি, আরে সব বাড়িওয়ালা আমাকে খানা দেয়, আর এ খেয়ে আমার তো অন্তর বন্ধ হয়ে যাচ্ছে, তা আমি কী করব? আমি বলি শোনো, তোমার তো দুটো চোখ দিয়েছে আল্লাহ পাক বাহ্যিক, আবার অন্তর চোখ কিছু দিয়েছে তোমার। তা আমি তোমাকে বলি শোনো, একটা বড় প্লেটে খাঞ্জার থালায়, যে মেয়েরা বিয়ের সময় যখন খাঞ্জার থালা করে দেয় না, এতে আমি এক জায়গায় পোলাও দেবো, মিষ্টি দেবো, মাছ মাংস ডিম গো সব দেবো, সব বিরিয়ানি টিরিয়ানি সব দেবো, আর এই প্লেটের এক জায়গায় একটু নোংরা লাগিয়ে দেবো, আর আপনাকে দেখিয়ে দেবো যে নোংরা লাগিয়ে দিচ্ছে আঙুল দিয়ে, আপনিও খানা খাবেন? বলছি না, ওই খাওয়া যায়। তাহলে আপনি দেখে শুনে খাচ্ছেন কেন? বলছে আমি কি করে খাবো? আমার জন দেখান, মজদুরি করুন, হালাল রুজি খাটুন। আপনি কি চাচ্ছেন যে আপনি জান্নাত জাহান্নামে যাওয়ার জন্য? আপনি আপনার আব্বা এত পয়সা খরচ করে লেখাপড়া শিখিয়ে একজন মানুষ করেছে যেন আপনার দ্বারা আপনার আব্বার কল্যাণ হয়, আর আপনি এই হারাম খাদ্য খাচ্ছেন আর মসজিদ ইমামতি করছেন আর দোয়া করছেন, আপনার দোয়া জীবনে কবুল হবে? আল্লাহ বলছে কোনো হারাম খাদ্য করে দোয়া জীবনে কবুল হবে না। আল্লাহ রসুল বলছে হারাম করে দোয়া জীবনে কবুল হবে না, হারাম যারা খাদ্য খাতার জীবনে দোয়া কবুল হবে না। আপনি ইমাম সাহেব মানুষ আপনি খাচ্ছেন কেন? তা আমার কালকের ওয়াদা করে গেছে, আমি আল্লাহর কসম করে বলছি আজ থেকে আমি ইমামদের ছেড়ে দিয়ে তোমার বাড়ি যাবো বলে চলে গেছে। বলে আমি আল্লাহর কসম করে বলছি আজ থেকে খাবো না, আমার যদি দিন ইসলাম সব মুছে যায় তাহলে আমি খাদ্য খেয়ে কী করবো? আমার যাও, আল্লাহ উঠে তোমার বরকত করে দেবে, তুমি অন্য পদ্ধতি একটা হালাল খাদ্য জুটিয়ে নাও। ঠিক তদ্রুপ আজ আমাদের দেশে ওয়াইজিন যারা আছে, হ্যাঁ তাহলে মসজিদের ইমামতি কীভাবে চলবে? একটা মসজিদে কিছু না কিছু তাকওয়া পরহেজগারি আছে। যদি ইমাম চারটে তরিকার কোনো এক জায়গায় বাদ গ্রহণ করে, তো যে কোনো তরিকায়, কাদরিয়া হোক, তিস্তিয়া হোক, নকশবন্দি হোক, মুজাদ্দিদি হোক, ইমাম যদি ডাইরেক্ট মসজিদে খুতবা বা আলোচনার সময় লেকচার সময় বলে যে দেখো আমি একটা তরিকায় বায়াত হয়েছি, আপনারা প্রত্যেকে একটা তরিকায় বায়াত গ্রহণ করুন, বায়াত ছাড়া কেউ জান্নাতে যাবে না, তাহলে সাধারণ মানুষ বুঝবে যে বায়াত হতে হবে। বায়াত হলো, এইবারে তাদেরকে নিয়ে বসিয়ে যে এইভাবে জেকের করো, এইভাবে তসবি করো, এইভাবে মোরাকাবা করো, আর তখনই নসিহত করো যে এইটা হারাম মালকে এটাকে এটা খেও না, এটা খাও, এটা পরেশ করো, এটা করো করো, তাহলে সমাজ পরিবর্তন হবে। আপনি বহাল তরিপাতে কোনো কথা বলছে না, এই দোয়াটা পড়লি অবশ্যই তুমি জান্নাতে যাবে, এই দোয়া এতবার পড়লে তোমার আর কোনো ফেরেশতা কাছে আসবে না, এই দোয়া এতবার পড়লে কবরে আযাব হবে না, সে আর এই হারাম খাওয়া বন্ধ করে দেয়, সে হারাম উপার্জন বন্ধ করে দেয়। সে জানে এই দোয়া পড়বা জান্নাতে যাবো, আমার তো কবরে কেউ ধরতে পারবে না, কবরে আযাবও হবে না, কিয়ামতের বিচারে আমি সরাসরি জান্নাতে যাবো। আমি এতটা এই সুরে এত দোয়া পড়েছি, এর এতটা সওয়াব, এর এতটা সওয়াব, এর এতটা সওয়াব, আমি কেতনা সওয়াব জোগাড় করে ফেলেছি, আমার আর ধরে পাই কেনা। মন কানে কি পারবে না, ও কিয়ামতে সে যে বিচার হবে সে বিচারে আমরা কেউ কিছু করতে পারবে না, কেতনা সওয়াব আমি হাজির করে ফেলেছি, কিচ্ছু কাজে লাগবে না। কলসি যদি ফুটো থাকে পানি ভরলে ভর্তি হবে না, আর আল্লাহ পাক দোয়া কবুলই করবে না। দোয়া কবুল হওয়ার শর্ত হলো হালাল খাদ্য এবং অন্তর থাকলে বোঝা যাবে দোয়া কবুল হয়। আমি এর বেশি তো বলতে পারছি না, কারণ এটা তো মজলিস। দোয়া কবুল একটা অনুভূতি আছে, নামাজ কবুল হয় অনুভূতি আছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নামাজের মধ্যে বহু জিনিস দর্শন করতো, বহু দর্শন। আপনি তাসকিরাতুল আউলিয়া খুঁজে দেখুন, বড়পীর সাহেবের সিল্লুর রাস্তা খুঁজে দেখুন, কোন কোন সাহাবা বলছে আমি নামাজের সময় নামাজের হালতে জান্নাত আর জাহান্নাম দেখেছি, কোন সাহাবা বলেছে নামাজের হালতে আমি বেহেশত দোজখ দেখেছি, বহু বলেছে। আর আমরা নামাজের সময় কি দেখি, কি দেখি বলেন? নামাজ আমাদের অস্বস্তি লেগে যায়,
আসলে আমাদের খাদ্য পাক নয়। যদি কোনো ব্যক্তি বিশুদ্ধ খাদ্য না খায় তার জীবনে দোয়া কবুল হবে না। এখন আসলে ওয়াইজিনের উপায় কি হবে তাহলে? ওয়াইজিন ওরা যদি নিজেরা তাকওয়াবিদ হয়ে যেত, ওরা যদি তাকওয়া করতো, ওরা যদি বলতো যে বাবা হারাম মাল আমাকে দিও না, আমি খাতে পারবো না, আমি আবু বকর সিদ্দিক সাহেবের মত পথ মেনে চলি, আমি আবু বকর সিদ্দিক সাহেবের ওসিয়াত মেনে চলি, এই ওসিয়াত মোতাবেক বাবা তোমরা সব খাদ্য আমাকে দিও না আর পয়সা আমার দিও না, তোমরা এক কাজ করো হালাল পয়সা দাও, যদি এখানে মজলিসি 2 জন হোক 5 জন হোক 10 জন হোক গাড়ি ভাড়া দাও, আর আমি একটা তরিকায় বায়াত আছি, আমি কাদিরিয়া হোক তিস্তিয়া হোক নকশবন্দি মোজার থেকে বায়াত আছি, আর প্রত্যেক শ্রোতাকে বলছি যে আপনারা প্রত্যেকে একটা তরিকায় বাদ গ্রহণ করুন, হয়ে হারাম হালাল বাদ বিচার করে চলুন। এইবার আমি যখন নসিহাত করব তখন হারাম হালালের নসিহাত করব, আর শ্রোতা মণ্ডলী আমাকে জিজ্ঞাসা করবে এটা হারাম না হালাল, তখন আমি তার জবাব দেবো। আর আমি সেসব কিছু না করে কোন আমল করলি কতটা সব, কোন আমল করলি কতটা সব, কোন আমল করলি কতটা সব, আর সে সেইগুলো শুনে শুনে মনে করছে কেতনা ঝাঁকাঝুড়ি হয়ে গেছে আমার সব, আমার আর পায় কেনা। কিন্তু একবার বুঝলো না যে আমি আমার খাদ্য কি, বস্ত্র কি, বাসস্থান কি, কিভাবে আমার আয় হয়েছে, আমি কি করছি। তাই ওয়াইজিনদের দায়িত্ব হলো তারা যেন অবশ্যই এক জায়গায় বাদ গ্রহণ করে এবং প্রত্যেকটা মজলিসে এই কথা বলে দেয় যে তোমরা বাবা বাদ গ্রহণ করো, নতুবা তোমাদের মজলিসে আমরা আসবো না, তোমার জন্য আমি জাহান্নামে যাবো কেন। তোমরা প্রত্যেকেই বাদ হও, যে যে তরিকায় পারো বাদ গ্রহণ করো, এবং তোমরা অন্তরে অনুভূতি আসুক, তোমরা হারাম হালাল বাদ বিচার কর, চলো হালাল যে খেতে খাও। এখন একটা মানুষ সে দেখছে মিলাদে আমি একটা মুসল্লি, সে নামাজ পড়ে, দেখছে সে আমি বহু অন্যায় কাজ করি, সুদ খাই, ঘুষ খাই, বহু অন্যায় কাজ করি, আমি এই টাকাটা দিচ্ছি ইমাম সাহেব নিচ্ছে, আমি এই টাকাটা দিচ্ছি মসজিদিন নিচ্ছে, আমি এই টাকাটা দিচ্ছি ওয়াইজিন নিচ্ছে, আমার বাড়ি ওয়াইজিন খাচ্ছে, তাহলে আর জীবনে মানুষ হবে? মানুষ বলেন দেখি, এটা গল্প বলে তার শোনে। যখন 2000 বোধ হয় 21-22 সময় মহামারী দেখা দেয়, করোনা মহামারী দেখা দেয় আমাদের পাড়ায়, আমাদের মাদ্রাসা ছাত্ররা জানে, তখন সব মাদ্রাসা বন্ধ করে দিয়েছে থানা থেকে। এখন আমাদের মাদ্রাসার ভিতরে বলে পুলিশ এসে বলে বন্ধ করে দিতে হবে, বলে ভিতরে আমাদের ছেলেরা বাইরে একদম যায় না, তা বলছে 5 মিনিট বাইরে যেন না যায়, তাহলে আপনারা রাখুন, রেখে দেওয়া হলো। এখন সেই সময় আমাদের এই পাড়ায় 2 জন ব্যক্তি এক বংশে মারা গেছে, এক বংশে 2 জন ব্যক্তি মারা গেছে। এখন তারা একটু কোরআন তেলাওয়াত করাবে, কারণ মূর্খ মানুষের সাধারণ মনে একটু কোরআন তেলাওয়াত করাবো। তাদের বংশের মধ্যে দেখা যাচ্ছে নামাজ 1-8 জনা পড়ে, আর বাকি ওই গাঁজা বিক্রি করে, হিরোইন বিক্রি করে, এইসব করে, নামাজ কালামে ধার ধরে না। এখন ওরা ওই সব মসজিদ মাদ্রাসার ছাত্ররা নিয়ে পড়ায়, কিন্তু এখন তো মহামারীর সময় মাদ্রাসা বন্ধ, কি করবে? তখন আমার কাছে এসে বলছে ভাই কি হবে, কিছু ছাত্র দিতে হবে, আমার বাড়ি, আমার এই ভাবি মারা গেছে, আমার চাচি মারা গেছে, তা একটু পড়াশুনো করবে। তা আমি বলি হ্যাঁ ঠিক আছে, বলছে যাবে, কল্যাণমূলক কাজ ভালো কাজ যাবে, না গেলে তোমরা আবার ফোঁস কাটবে, যাবে করি। তো যাবে, একটা শর্ত আছে। বলছে কি শর্ত? বলছে তোমার বাড়ি ওরা কোনো জিনিস খাবে না, আর তোমার কোনো পয়সা ওরা নেবে না, তুমি বলেছো পড়াশুনো করে চলে আসবে, রাজি আছো? বলছে না, পয়সা নালায় নালায় কিছু খেতে হবে। আমি বলি তোমরা তোমাদের বংশে সব মদ বিক্রি, গাঁদা বিক্রি করে, হিরোইন বিক্রি করে, তোমাদের নামাজ কালাম ধার ধারে না, সঠিক তো মিশে কথা। আর তোমরা দেবে, খানা দেবে, আর এতে খাবে, আর আমি একটা মাদ্রাসা করলাম, এত পয়সা খরচ করে এই মাদ্রাসাটা চালাচ্ছি, এই প্রতিষ্ঠানটা চালাতে আমার প্রত্যেক মাসে 1 থেকে 1.5 লক্ষ টাকা আমার মাদ্রাসায় দিতে হচ্ছে, আমি এই বুড়ো বয়সে খেটে খুঁটি করে দিয়ে দিচ্ছি, আর আমি এই ছেলেগুলোকে ওইসব খেতে দেবো, যার জন্য আমি কোনো জায়গায় চাঁদা তুলি নেই, আমার কোনো বিল বই নেই, হ্যান্ড বিল নেই, বিল বই নেই, কোনো ক্যাশ মেমো নেই, কোনো জায়গায় চাঁদা কালেকশন করা হয় না। যদি আমার ভক্ত মুরিদা কিছু দেয় সেটা স্বতন্ত্র কথা, আর আমি আপনার বাড়ি আমার ছেলেদের খাদ্য কোনো আমার সন্তান সমতুল্য, আমি ওকে মানুষ করার জন্য মাদ্রাসা করেছি, আপনার বাড়ি খেতে যাবে না, তাহলে আর যাতে আপনার চলে যান। তা বলছে না, তবে আসো। তা পড়াশুনো করে চলে আসলে আমি জিজ্ঞেস করলাম তোমরা কি খাওয়া দাওয়া করেছিলে? বলছে না। বলেছিল? বলে হ্যাঁ, ওরা চা বিস্কুট বলেছিল, আমরা খাইনি, পড়াশুনো করে চলে এসে আবার ওরা বোধহয় কলেমা খানি করাবে।
1 মাস কি 40 দিন পরে, তখন তো মহামারী চলছে, আবার এসে বলছে ভাই কি হবে এবারে কলমাখানি করবো, 2-3টে গরু জবাই করেছি, 2-3টে গরু জবাই করেছি। ফুরফুরা থেকে ভাই সাহেবরা আসতেছে, এখন ছেলেরা গিয়ে একটু পড়াশুনো করবে, 2টো খেয়ে দিয়ে আসবে। আমি বলি দেখো ঠিক ওই একটাই সত্য, ছেলেরা যাবে পড়াশুনো করবে, যদি বলো ওরা গিয়ে কবর জিয়ারত করে দোয়া করে চলে আসবে, তুমি পয়সা দিতে পারবে না, খানা দিতে পারবে না। যদি রাজি থাকো তাহলে পাঠাবো না, তো পাঠাবো না। বলছে 2-3টে গরু জবাই করেছি, তাতে আমার কি যায়, পয়সাটা করে থেকে তুমি বিচার করছো না, 2-3টে গরু জবাই করে আমার কি তাতে, না চলে যাও। খুব আহমাও করে না কিছু খেতে, আমার কোনো কথা খাবে না, কিছু টাকা দেবো মাদ্রাসা, আমি বলি না দিতে হবে না, না তোমার বাড়ি যাবে না তো চলে যাও। তা বলছে তবে যাক, মাথা তখন ছিলেন তো, বাধ্য হয়ে এদের আবার পাঠালাম, গিয়ে ওরা পড়াশুনো করে ওরা খুব আহমাও করেছে, কারণ লোকজন তো অনেক, 2-3টে গরু জবাই করে খানা করে ব্যবহার করেছে। এরা চলে আসলো, তাহলে এবার আপনি বলুন, আমরা একটা প্রতিষ্ঠান করেছি ছাত্রদেরকে মানুষ করার জন্য, সমাজের সামনে ভিক্ষে করাইনি, হাত পাতিনি, বহু মানুষ জাকাত দান সাদকা আমার মাদ্রাসায় দিতে এসছে। আমি বলি তুমি সত্য নেই, তুমি দিতে পারবে না, কারণ আমার মাদ্রাসায় যদি আপনি দান করতে চান আপনাকে কিন্তু আহালে বাদ 4 তরিকার কোনো তরিকায় বাদ হতে হবে, আপনার সেই মুর্শিদের মত মেনে চলতে হবে, আপনার শরিয়াত সুন্নতের পাবন্দি হতে হবে, আর আপনার আয় হালাল হতে হবে। আমি জেনে বুঝে নিয়ে আপনাকে এই মাদ্রাসায় পয়সা নেবো, আপনি রাজি আছেন? বলছেন না, তাহলে ফিরে যান। বহু মানুষ ফিরে গেছে। ওই এক দানের টাকা নকেনে ওই যে 1200 টাকা, 12,000 ওনারা আছে, ওখান থেকে ক্লাব থেকে সেটা 50,000 টাকা চেক নিয়ে মাদ্রাসায় দেবে। তা আমি বললাম তাহলে তোমার বসো, তাহলে চলো আসরের নামাজ হবে, নামাজ পড়ে আসি। ওরা বলছে আমরা নামাজ তো পড়িনি, তবে তোমরা বসে আমি নামাজটা পড়ে আসি। নামাজ পড়ে এসে বলুন চেক নিয়ে আগে বাড়ি চলে যাও, তোমরা নামাজ পড়ো না, তোমরা চেক দিতে এসে 50,000 টাকা, যারা নেয় সেখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও, চলে গেল। তাহলে এখানে আমরা দেখা যাচ্ছে তাকওয়া পরেজগারের জন্য ওরা চলে আসলো, ওরা খেলো না। এবার সেই ব্যক্তি, তাও নাম করে বললে বুঝতে পারবেন, এই আমাদের বাড়ি থেকে দক্ষিণে যাবেন, লালবাবু মিস্ত্রি, ওই ফার্নিচারের মিস্ত্রি দেখবেন, ওর বংশে, ও ডেকে নিয়ে গেছিল। ও তখন ওখানে লোকজনের সামনে জড়ো করে লোকজনের সামনে বলতে লাগলো দেখো এই একটা মাদ্রাসা দেখলুম যারা হারাম হালাল বাদ বিচার করে খায়, আমি এতবার অনুরোধ করেছি কিছু টাকা দেবো বলেছি দেয়নি, খানা খাওয়াবে নেয়নি, কিন্তু অন্য মাদ্রাসায় বলে তারা তো খেয়ে কুচে দিত একেবারে, কিন্তু এরা লোক টাকাও নিল না, খেলেও না। একটা বড় প্রশংসার জিনিস, কিন্তু এই জায়গায় আসতে আমার বিরাট কষ্ট হচ্ছে। তাহলে প্রত্যেকটা মাদ্রাসা যদি এইভাবে দাঁড়িয়ে থাকতো, ঠিক আছে। আপনারা বলেছেন সমাজে আমরা সামাজিকভাবে এক জায়গায় বাস করতে হয়, আপনি বলছেন আমি দোয়া করতে যাবো, ঠিক আছে আমি যাবো, দোয়া করে চলে আসবো, খাওয়া দাওয়া করবো না, তাহলে তো শিক্ষা হবে। এখন সেই ফুরফুরা থেকে এসে এইবার তারা বলছে কি ফুরফুরা থেকে সেই অমুক ভাই সাহেব এসে খেলো, আর তোমরা খেলে না, তাহলে কি তোমরা এত বেশি হয়ে গেলে, ভাই সাহেবরা খেয়ে গেল আবার টাকা দিলুম লেলে, আর তোমরা খেলে না লেলে না, তো তোমরা কি এত বড় হয়ে গেলে? কথাটা কোন দিকে জড়িয়ে দিচ্ছে? তাহলে এইবার যদি তারা একটু তাকওয়া পরেজগারি করতে জেনে বুঝে যে তুমি কি কাজ করো, তোমার ফ্যামিলি কি আয় করে, কাদের পয়সা, তাহলে দেখা যায় তারা সেরে যেত। তা না করে যদি এইভাবে বহাল তরিবারে চলে আর সমাজ পরিবর্তন হবে? আর হবে সমাজ পরিবর্তন? তাহলে আগে ওয়াইজিন আলিমদের তাকওয়া পরেজগারি অবলম্বন করতে হবে, তাদের আগে খেটে আয় করতে হবে। আমার অনেক প্রশ্ন করে আপনি কোথায় কি করেন, আমি বললাম আমি ব্যবসা করি। বলে এখনো ব্যবসা কথা না, এখনো ব্যবসা করি, আমি ব্যবসা করি, খেটে খাই। চুপ হয়ে আর কিছু বলেন, বল না আমরা মনে করি বোধহয় মিলাদ করে করে খান। আমি বলি না, ওরকম কাজ করি না, আমি ব্যবসা করে খাই। তাহলে ওয়াইজিনরা যদি সারাতে পারে সমাজ, তাহলে খুব দ্রুত সেরে যাবে, আর নতুবা সারবে না। আসলে ওরাই তো সারছে না, ওরা চাচ্ছে আমরা যদি তাকওয়া অর্জন করি তাহলে এই মাল আর খাতি পারবো না, এই টাকাও নিতে পারবো না, খাতিও পারবো না, তা জাহান্নামে যাই যাব, তবু ওই পয়সা নেবো আর ওই মাল খাবো, যাই যাবো জাহান্নামে পরে দেখা যাবে। ওরা যদি জানতো যে আল্লাহ পাকের কাছে হাতের দোয়া করলে আল্লাহ রসুল বলছে দেখো তোমার যদি হারাম খাদ্য থাকে, আর আল্লাহ পাক সফরে হালতে বেশি দোয়া কবুল করে, আর সে সফরে হালতে যদি তুমি আল্লাহ কাছে দোয়া করো, আল্লাহ আমার এই দোয়া কবুল করো, ওই দোয়া কবুল করো, আর যদি তোমার খাদ্য বা বস্ত্র যদি হারাম থাকে তোমার দোয়া জীবনে কবুল হবে না।
তাহলে এরা কি মনে করেছে যে আমি এইভাবে খাদ্য খাবো, এই পোশাক পরিচ্ছদ করবো, আর এইভাবে আমি দিবি আমি জান্নাত খাবো? আর এই সমাজের মানুষকে ধোকা দিয়ে বলছে দে মিলাদের মজলিস করো, জেকেরের মজলিস করো। হ্যাঁ, ভালো কাজ, ভালো কাজ, কোনো মতে খারাপ না জেকেরের মজলিস বা মিলাদ মাহফিল করা, কিন্তু হালাল পয়সা দিয়ে করো। যার জন্য আজকের মিলাদ মাহফিলগুলো কেমন হয়েছে, ছোট্ট একটা মিলাদ দেখা যাচ্ছে 50 কি 100টা লোক বসে রয়েছে, সেখানেও সেই নাগরদোলা বসতেছে, জাম্পিং বসতেছে, আর কি বলে মিষ্টি দোকান, আবার সেই কুরকুরে ভাজা, এটা সেটা হেন তেন, যেন সে মেলা একটা দ্বিতীয় রূপ হয়ে গেছে। মিলাদ জায়গাতে মেলাটা দ্বিতীয় রূপ হয়ে গেছে, তাকওয়া পরহেজগারি নেই বলে। তাই আজ মিলাদে মহিলারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মিলাদে দেখা যাচ্ছে মহিলারা আগে কেরাত বলছে, গজল বলছে। মানাটা করবে এটা কেরা? আলিমরা সেখানে বসে বসে মেয়েদের দেখে দেখে বলছে তুই মা এবার গজল বল, এবার তুই মা এটা কেরাত বল। যেখানে মেয়েদের বলা আছে আওরাত কি আওয়াজ বি আওরাত হয়, মেয়েদের কথাও মেয়েদের মতো নয়, পর্দানসীন হবে। সেই সমাজে যদি এই আলিম সমাজে মেয়েদের ডেকে এখানে তুলে আনে, আর সমাজ পরিবর্তন হবে। তারা যদি এই খাদ্য যদি ভক্ষণ করে, আর সমাজ পরিবর্তন হবে। এখনো সময় আছে, যদি ওলামা সমাজ এখনো এগিয়ে আসে, তারা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ অধিকাংশ মত পথ আমার বাংলার মানুষ, বিশেষ করে 24 পরগনা এলাকার মানুষ অধিকাংশ পুরোপুর মত পথ, সেই ওসিয়াতনামাটা ফলো করুক, ওসিয়াতনামাটা ফলো করুক। পরিষ্কার লেখা রয়েছে, ভাষাটা কেমন লিখেছে যে ওয়াজ নসিহাত আল্লাহর ওয়াস্তে করিবে। 23 নম্বর ওসিয়াতনামা। কিছু লিল্লাহে দিলে লওয়া যায় আছে, বাজে স্থানে লোকেরা ভালো মন্দ সুদখোর ঘুষখোর ইত্যাদি চাঁদা জমা করে ওয়াজকারীকে দেয়, ওয়া লওয়া না যায়, তবে হালাল মাল দিলে লওয়া যায় আছে। তাহলে এখন হালাল মাল বুঝবে কি করে? এখন এই আলিমগুলো খাবার লালস হয়, লোভ লালস হয়, নফসের বশীভূত হয়ে কি বলছে, আর তোর তো হালাল টাকা কিছু আছে না নি, তোর হারাম টাকা নয় আয় করতে, হালাল টাকা তো কিছু আছে, তুই যে বলে আমি হালাল টাকাতে দিচ্ছি, মানে তবুও খাবে। এই খাবার জন্য কত রকম কায়দা কানুন করছে, যে বাপ সকল তোমরা কিন্তু যখন দেবে বলবে আমি আমার হালাল টাকা থেকে দিচ্ছি, হারাম টাকা থেকে দেই, মানে তাহলে খাওয়া বলে দিলে তোমরা হালাল টাকা দিচ্ছে আমি খাচ্ছি। যেখানে আবু বকর সিদ্দিক ওসিয়াতনামায় বলেছে যে যদি সুদখোর বায়াত গ্রহণ করে, তাহলে 1 বছর ওর বাড়ি খাওয়া যাবে, 1 বছর ওর বাড়ি খাওয়া যাবে। আর সে যদি টাকা দেয়, তা ওর হালাল টাকাটা দেবো, তার হালাল টাকা থাকতেই পারে, তার কিছু জমি জায়গা আছে, সেই জমি চাষবাস দিতে পারে, কিন্তু সে তো সুদখোর। তাই আমার অনুরোধ, যারা তরিকাত কাজ করেন, সে যে তরিকায় হোক, কাদেরিয়া হোক, চিস্তিয়া হোক, নকশবন্দিয়া হোক, মোজাদ্দেদিয়া হোক, তাকওয়া পরহেজগারি অবলম্বন করুন। আমাদের তরিকার একজন মাশায়েখ আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ নসিহত আমি করেছি একদিন। ওনার একটা ছেলে খুব উচ্ছৃঙ্খল, বাজে প্রকৃতির ছেলে হয়েছে। মুরিদরা জিজ্ঞেস করছে, আবা আপনার এই সন্তানটা এত খারাপ হলো কেন? বলছে দেখো, আমাকে অনেক মানুষ দাওয়াত দেয় যে হুজুর আসলে আমি বায়াত গ্রহণ করব, তা আমি ইসলামের সাথে দাওয়াতের সাথে তাদের বাড়ি যাচ্ছি, সে বায়াত গ্রহণ করলো, কিছু খানা খেতে দিল, কিন্তু ও তো এখন বায়াত টাকা তখন তওবা পড়িনি, ও তো তওবা পড়েছে, ও টাকাটা তওবা পড়িনি, তাহলে ওই খাদ্য আমাকে খাইয়েছে, আর সেই খাদ্য খেয়ে এই সন্তান আমার তৈরি হয় সেই রাত্রি। আমি যেদিনই আমি বলে দিতে পারি কোন ব্যক্তি, সেই ব্যক্তির বাড়ির খানা খেয়ে আমি সেই রাত্রি আমার স্ত্রীর সঙ্গে মেলামেশা করেছি, আর সেই রাত্রি এই সন্তান আমার স্ত্রীর গর্ভে এসেছে, সেই জন্য এই সন্তানটা এইরকম হয়েছে। তাহলে এরা আল্লাহর অলি বলে এমন কথা বলতে পেরেছে, আবু বকর সিদ্দিক সাহেব আল্লাহর অলি বলে এমন কথা বলতে পেরেছে। তাহলে আমাদেরও তো তাদেরকে নসিহত মেনে নিতে হবে, আমাদেরকে রুলাইম সাহেবের মত মেনে নিতে হবে তারা আমাদেরকে। আমরা যদি সেই মত না দাঁড়াই, তাহলে আমাদের পরিবর্তন হবে কি করে? আমরা শুধু নামে বলবো আমরা ফুরফুরা, আমরা নামে বলবো আমরা বসিরহাট মানি, আমরা নামে বলবো আমরা কাইম মাতিন মানি, আমরা নামে বলবো অমুক আলেমের ভক্ত, অমুক পীরের ভক্ত, আর খারাপ খাদ্য বস্ত্র বাসস্থান আমরা তাকওয়া করব না, তাহলে আমরা পরিবর্তন হবো কি করে? তাহলে ওয়াজ হবে, অবশ্যই হবে। যারা তাকওয়া পরহেজগারী ব্যক্তি আছে, যারা বায়াত গ্রহণ করে আছো,
তারা তাদের টাকা দিয়ে ওয়াইজিনকে দেবে, তারা তাদের মালামাল দিয়ে খাদ্য ওয়াইজিনকে খেতে দেবে, বাকি কারু কাছ থেকে নেবে না। তাহলে ওয়াইজিন সেই জিনিস ভক্ষণ করবে এবং সে নসিহাত করবে। তাতে যদি সাধারণ মানুষ কিছু আছে নসিহাত শুনতে, তাদের চরিত্র বদলাবে। তাই ওয়াইজকারীকে ভালো এবং মন্দ দুটো কথা বলতে হবে, শুধুমাত্র এই নয় যে এইটা করো এতটা সব, এইটা করো এতটা সব, আর ওই হাদিসের থেকে বহু রকম কেসা গল্প গুজব বলে আর বলে চলে যাওয়া, ওতে কোনো ফায়দা হবে না। নিজের চরিত্র সংশোধন করুন, আর কীভাবে মানুষগুলো ভালো হবে সেই নসিহাত করুন। আর ইমাম সাহেবদের জন্য বিশেষ করে নজর রাখতে হবে যে একটা মানুষ, মূর্খ মানুষ, সাধারণ মানুষ জানে না, বোঝে না, সে যাচ্ছে ইমামের কাছে নামাজ কায়েম করতে। তুমি যদি এক লোকমা হারাম খাদ্য খাও 40 দিনে, তোমার দোয়া কবুল হবে না। তুমি আমার মতন মুসল্লিকে কি করবে? কি করবে? তাহলে তুমি অন্তত খাদ্য হালাল করো, না হয় তুমি একটা হালাল রুজি খেটে আয় করো, তার পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে দাও। আর যদি মনে করো যে হ্যাঁ আমি আর কিছুই করবো না, মসজিদের ইমামতি করবো, আমরা সেখান থেকে পয়সা কালেকশন করে আমাকে দিবে, আমি নেবো খাবো, তাহলে আপনার দায়িত্ব এইটাই যে এই গ্রামের 2 জন কি 4 জন কি 5 জন যারা তাকওয়া পরহেজগারি কোনো না কোনো মাসায়ের কাছে বায়াত গ্রহণ করেছে, তরিকা করছে, হারাম হালাল বাদ বিচার করে খাচ্ছে, সেই তাদের 2 জন 4 জন 5 জনের বাড়ি খেতে হবে, আর তাদের পয়সায় মাইনে আপনি নিতে পারেন। আর নতুবা আপনিও জাহান্নামে যাবেন, আর এই মুসল্লিকেও জাহান্নামে নিয়ে যাবেন। নিজে জাহান্নামী হবেন, এদেরকে জাহান্নামী করে দেবেন। তাই এখনো সময় আছে। যে কথাটা আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন, তানারা আমাদের মাথার মুকুট সমতুল্য। রুহুল আমিন সাহেব বলে গেছে তানারা আমাদের মাথার মণি সমতুল্য। তাদের ওসিয়াতগুলো যদি আমরা জীবনে গ্রহণ করি, সেই মোতাবেক চলি, তাহলে আমরা জানি অবশ্যই সমাজ পরিবর্তন হয়ে যাবে। কোরআন রয়েছে, হাদিস রয়েছে, বুজুর্গানা দিনদের জীবনী রয়েছে, তারা কি করেছে না করেছে সব রয়েছে আমাদের সামনে থাকার পরেও কেন আমরা আজকে ভুল পথে দাঁড়াবো? তাই আমি হাত জোড় করে অনুরোধ করছি, আমার এই কথা কোনো ওয়াইজিন, কোনো পীরজাদা, কোনো পীর সাহেব, কোনো মাওলানা সাহেব, মুফতি সাহেব খারাপভাবে নেবেন না। আমি আপনাদেরকে কোনো উদ্দেশ্য করে বলছি না। আমি চাচ্ছি যে সমাজ ব্যবস্থা পরিবর্তন হোক, সবাই আল্লাহওয়ালা হোক, আল্লাহমুখী হয়ে যান। আমার উদ্দেশ্য এইটা, এই উদ্দেশ্য নিয়ে আমি এই কথা বলেছি। আপনারা সবাই ভালো হয়ে যান, আমরা সমষ্টিগতভাবে একটা ইসলামের জয়গান গেয়ে দেই। তা না হলে আজকের যাদের কিচ্ছু নেই, যারা দাঁড়িয়ে পেশাব করে, অর্ধেক পেশাব বাইরে পড়ে, অর্ধেক পেশাব কাপড়ে থাকে, আজ আমাদের মতন মুসলমান যারা ইসলাম জিন্দা করার জন্য যেসব সাহাবারা শহীদ হয়েছে, নিজের জীবন, নিজের বাল বাচ্চা, নিজের মা বাপ স্ত্রী কারোর দিকে তাকায়নি, তারা সেই জীবন দিয়ে যে ইসলাম তৈরি করে রেখেছে, আজ আমরা পেট পাকার জন্য করে রেখে যাব? আমরাও চেষ্টা করবো সেই ইসলামকে জিন্দা করার জন্য। তা না হলে যদি আজ আমরা সত্য থেকে দূরে সরে যাই, হারাম হালাল বাদ বিচার না করি, তাহলে এই হবে কি, ওই যারা ওই অর্ধেক পেশাব বাইরে ফেলে, অর্ধেক পেশাব কাপড়ে ফেলে, ওরা আঙুল তুলে আপনাকে কথা বলবে ইমানি জোশ না থাকলে। তাই ইমানি জোশ বা জজবা পয়দা করার জন্য কোনো একটা ইমানওয়ালা ব্যক্তি যদি পান, সেখানে বায়াত গ্রহণ করে সেই মোতাবেক আমল করুন, নামাজ কায়েম করুন, শরিয়াতের পুরো পাবন্দি করুন, দেখবেন আল্লাহ পাক অবশ্যই ইসলামকে আবার পুনরুজ্জীবিত করে দেবে। কারণ আল্লাহ পাক বলেছে যে অকুল জাল হক আজাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য নিশ্চয়ই ফুটে উঠবে, মিথ্যা নিশ্চয়ই ধ্বংস হয়ে যাবে, আল্লাহর ওয়াদা। কিন্তু আজ কেন বিশ্বের এত মুসলমান রাষ্ট্র থাকবে, আজ মুসলমানকে এত অসুবিধা হচ্ছে কেন? কেন মার খাচ্ছে? তারা আল্লাহকে ভুলেছে, আল্লাহ রসুলকে ভুলেছে, ইসলামের সমস্ত তাকওয়া পরহেজগারকে ভুলেছে। তাই আজ তাদের এত বড় দুর্দিন হয়েছে। তারা আবার ফিরে আসুক তাকওয়ার দিকে, দেখা যাবে রাস্তাটা যখন যাবে মানুষ তাদেরকে সালাম জানাবে, হ্যাঁ একটা তাকওয়া পরহেজগারী ব্যক্তি যাচ্ছে, সালাম জানাবে তাকে। কি হবে না খেলে? যা হয় দুটো ডাল ভাত খাও বাঁচার জন্য, তাই বলে হারাম মাল খাবো না। আল্লাহ পাক আমাদের প্রত্যেক ভাইকে এর উপরে আমল থাকা, কায়েম থাকা তৌফিক দেখ। যারা বায়াত গ্রহণ করেন, যে সব মানুষ যাদের কাছে আমার ইউটিউব পৌঁছবে, তাদেরকে আমি অনুরোধ করছি তারা বায়াত গ্রহণ করুন এবং
সেই মুর্শিদের মত পথ মেনে চলুন, তার তাকওয়া পরেজগারি করে খাওয়া দাওয়া পরেজগারি করুন, নতুবা কিন্তু আমলের কোনো বদলা হবে না। অনেক মুরিদ এসে বলে আমার তো উন্নতি হচ্ছে না, তদন্ত করে দেখা যাচ্ছে তার খাওয়া তাকওয়া পরেজগারি নেই। অনেক মুরিদ বলছে যে আমি এইটা পরেজ করে দিতেছি, দেখা তার উন্নতি হয়ে গেছে। আর তাকওয়া পরেজ করে তো উন্নতি হবে। কলসি ছিদ্র আছে, বুঝিয়ে দিলে তো পানি ঢাললে ভর্তি হয়ে যাবে, নাহলে ভর্তি হবে কি করে? আল্লাহ পাক বলছে আমি পবিত্র, আমি পবিত্র, আমি পবিত্র বস্তু ছাড়া কোনো জিনিস কবুল করি নাই। আর আমি আল্লাহ পাকের কাছে অপবিত্র বস্তুকে পৌঁছে দিয়ে দেবো, আল্লাহ পাক কবুল করবে কেন? সবাই আমরা নিয়ত করি, প্রতিজ্ঞা করি যে আমরা আজ থেকে যারা বায়াত গ্রহণ করি না তারা বায়াত গ্রহণ করে নেবো, সেই মুর্শিদের মত পথ মেনে চলবো, তাকওয়া পরেজগারি মেনে চলবো। তাহলে দেখা যাবে আল্লাহ পাক আমাদেরকে আবার কামিয়াবি করে দেবে, আবার ইসলাম সর্ব জায়গায় সর্বশ্রেষ্ঠ জাতি বা ধর্ম হিসেবে পরিচিত লাভ করবে। আল্লাহ আমাদের প্রত্যেক ভাইকে এর উপরে আমল করার তৌফিক দেখ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধ করে দিই।